আজকে আমরা যাচ্ছি বোট ক্লাবে। তো বোট ক্লাবের এখানে বোট ক্লাবের নিরিবিলি জায়গায় আমরা আজকে যাচ্ছি। তো দেখেন এখন এই রাস্তাটা পুরো ফাঁকা, পুরো ফাঁকাতে আমরা চলে যাচ্ছি আজকে রাস্তায়। তো চারদিকে লাইটগুলো যেভাবে জ্বলতেছে দেখে খুব মুগ্ধকর, পাশাপাশি আমরা খুব আনন্দ করতেছি। আমরা যখন এভাবে যাচ্ছি, চারদিকে যখন এভাবে সন্ধ্যায় নামে এসছে, তখন আলোগুলো চারদিকে যখন ফুটে হচ্ছে, অনেক একটা আকর্ষণ চলে আসছে। তো আপনারা আজকে দেখেন, আমরা যে গেছি যেভাবে এনজয়টা ফিল হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন। সাইডে কত সুন্দর ফুল আছে, ফুল ফুটছে। আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য তো ভিডিও করে আছি। এই এলাকাটা হচ্ছে সিভিল সার্ভিস, সেখানে নৌবাহিনী এবং বিমান বাহিনীরা থাকে এই এলাকাতে। সেজন্য এই যে আমরা অনেক সুন্দর লাগছে, আমি ভিডিও করছি, থেকে ভিডিও করছি। আপনারা দেখেন, আসলে আপনারাও এই এলাকায় যদি যান অবশ্যই এই ধরনের আনন্দ করতে পারেন। অনেক সুন্দর আর সাইডে যে ভিউটা, যেখানে নৌবাহিনীরা থাকে, যেমন এখানে দেখেন, এখানে একটু ন্যাচারালি একটা পরিবেশ, গাছ গাছরা অনেক সবুজ গাছরা আছে, রাস্তার সাইডে অনেক সুন্দর। আমি এখন কোথায় আছি দেখেন, এই জায়গাটার ভিতরে আজকে ফাঁকা জায়গা, এখানে কিন্তু অনেক লোকজন এখানে চলে আসে, কিন্তু লোক কমই আছে। তারপর এখানে পাশে কিন্তু একটা আবার ওই মাঠের ভিতরে একটা জমজমের একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা বেশিরভাগে এই পাকা মাঠটা থাকে নৌবাহিনীর আন্ডারে, কারণ নৌবাহিনীরা এখানে ওরা সম্ভবত একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠানে এরা অনেক কিছু আয়োজন করবে। তো আপনারা অলরেডি মিউজিকগুলো শুনতে পাচ্ছেন, মিউজিকের ভিতরে এরা যে মিউজিক বাজাচ্ছে, তো আপনি চাইলে কিন্তু মানে আপনি যদি এই জায়গায় হন, আপনি একটা অন্যরকম ফিলিং কি করতেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই দিচ্ছি এই জায়গাটা দেখেন। কিন্তু এই জায়গার ভিতরে যদি আপনি থাকেন, আপনিও অনেক এনজয় করতেন, কারণ এখানে এ সময়ে কিন্তু ফাঁকা জায়গায় থাকা, কারণ প্রতি শুক্রবারে সবাই কি ছুটির দিনে কিন্তু এখানে অনেকগুলো লোকে কিন্তু ভিড় হয়ে যায়। প্রতি শুক্রবারে অনেক হাজার হাজার লোক হয় কিন্তু এখানে। তার টিকিট দাম 50 টাকা করে। আর এখানে বাচ্চাগুলো যদি এনজয় করতে আসে, বাচ্চাগুলো এখানে নিরিবিলিভাবে কি এখানে থাকতে পারবে, করতে পারবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডটা কিন্তু বাচ্চাদের এই যে খেলনা, দোলনা আছে, তারপরে ঘোরার জায়গা আছে, বাচ্চারা যেভাবে খেলে এই খেলনাগুলো সব এই জায়গায় আছে। কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো বাচ্চাদের খেলনা। আর পাশাপাশি যারা ঘুরতে চায়, বসতে চায়, এরা কিন্তু এই জায়গায় এসে কি রেস্ট করতে পারে, অবধি বসে গল্প দিতে পারে, আড্ডা দিতে পারে। অনেকগুলো বন্ধুবান্ধব যারা আছে, বন্ধুর সার্কেলরা, বন্ধুবান্ধবরা এখানে এসে কিন্তু প্রায় আড্ডা দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এত যে সমতল, অনেক বড় একটা মস্ত বড় মাঠ। কিন্তু এই মাঠে কিন্তু ওরা অনেকগুলো খেলনা আয়োজন করছে, বাচ্চা আছে, তো কতগুলো বাচ্চা আসছে। আর দেখেন এই যে বাচ্চারা কিন্তু চাচ্ছে কিন্তু এরা। আমি আপনাদেরকে ঘুরে বেড়ে দেখাই দিয়েছি, এই পুরো এলাকাটা প্লেন। আপনি এ ধরনের পার্কে যখন আসবেন, তখন কিন্তু আপনার সব কিছু মনের কষ্ট বলে আপনি খালি নিজেকে রঙের দুনিয়াতে রাখার জন্য চেষ্টা করেন। আপনিও হয়তো মনের থেকে যাদের রং বেরঙের মানুষগুলো দেখে, তখন আপনিও তাদের সাথে সাথে কি তারা যেভাবে করে উঠতে যদি চায়, তখন আপনার মনও চাইবে। তারা যদি নাচতে চায়, তখন আপনার মনও কি নাচতে চাইবে। আর কেউ যদি খেলতে চায়, তখন আপনার মনও চাইবে যে খেলার জন্য। কেন বলতেছি, কারণ এখানে পার্কের ভিতরে অনেক রঙের বেরঙের মানুষ, যা হয়তো রঙের দুনিয়াকে তারাকে খুঁজে পেয়েছে। সেজন্য আপনি সবসময় মন খারাপ থাকবে না। তো আপনিও হয়তো চাইলে এ ধরনের কি রঙের দুনিয়াতে আপনিও বাঁচতে পারেন। জাস্ট কিছু একটা মনের ব্যাপার। মনটা যদি আমরা সবসময় কি মোটিভেশন আনতে যাবে এবং সবসময় কি ভালো রাখলে, তখন কিন্তু আমাদের আনন্দটা কিন্তু কমতি নেই। সেজন্য সবসময় আপনি মনটাকে কি সবসময় প্রেস করে রাখবেন এবং কি আনন্দটাকে বেশি প্রাধান্য দেবেন। প্রিয় বন্ধু, অবসর সময়ে আপনি পার্কে যাবেন, পার্কে গিয়ে চিন্তা করবেন আপনি এখন এনজয় করছেন, কাউকে ফলো দিয়ে আনফলো করছেন, এটা একটা এনজয় করছেন। তো এটাকে এনজয় ধরে না, এটাকে ধরে বেইমানি, হিংসা। তাহলে পার্কে অবসরে যাবেন, অবসরে পার্কে গিয়ে ওই বাগে এনজয়টা করে আসবেন।